আমাদের আরেক অভিভাবক আছেন, আমাদের কাকা জনাব আব্দুল কাদের মহাশয়, তিনাকেও 1 মিনিটের জন্য কিছু বলার জন্য অনুরোধ। এই প্রতিষ্ঠান আপনাদেরই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে কি করে আগে নিয়ে যাওয়া যায় এই চিন্তা ভাবনা করবেন আপনারা। কারণ বেশি দিন হয়নি, এটাকে দুর্বল সেতু যেরকম বলা হয়, আবার দুর্বল সেতুর উপর দিয়ে গাড়িও চলে যায়, ওটা লেখা হয়, সেটাকেই মনে করবেন যে দুর্বল মাদ্রাসা। এই দুর্বল মাদ্রাসাটাকে কি করে ডেভেলপ করা যায় এটা চিন্তা ভাবনা আপনারা করবেন। কারণ আপনি কিছুক্ষণ আগে অভিভাবক হিসাবে মূল্যবান কিছু বক্তব্য শুনেছেন, সেটাই হোক, আপনার নাতনি হোক, মেয়ে হোক, কেউ হোক, তো এই শিক্ষাটাকে কি করে আগে নিয়ে যাওয়া যায় এবং কি করে ওই মেয়েটা সুশিক্ষিত হয়, এটা মাথায় রেখে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপেক্ষা করে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করলেন আর বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, তাওহীদ, যাকাত, হজ, শিরক, বিদআত সমস্ত বিধানকে একদিকে রেখে দিয়ে সর্বপ্রথমে শিক্ষার বিধান দিয়ে শুরু করলেন আর বলে দিলেন যে ইসলামিক শিক্ষাটাই হচ্ছে পৃথিবীর এমন এক শিক্ষা যেই শিক্ষাটা একজন ছাত্রীকে, একজন অভিভাবককে, একজন মানুষকে মানে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। এই ইসলামিক শিক্ষাটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী অনেক জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে দিনী শিক্ষা যারা শিখতে যায়, দিনী শিক্ষা যারা অর্জন করতে যায়, তাদের জন্য ফেরেশতাগণ নিজের ডানা বিছিয়ে দেন তাদের জন্য। এবং আমাদের সমাজে আমরা দেখতে পাই যে যারা আমাদের সমাজে আমরা যে জিনিসগুলো লক্ষ্য করি, আমাদের পরিবারের মধ্যে যে ঝামেলাগুলো হয়, যেই পরিবারে ইসলামিক শিক্ষার অভাব থাকে ওই পরিবারে বেশি এই ঝামেলাগুলো হয়। আপনি যদি আপনার ছেলেকে ইসলামিক শিক্ষা দিতে পারেন, আপনার ছেলে আপনাকে বৃদ্ধ অবস্থায় কখনো আপনার গায়ে হাত তুলবে না। আর আপনি যদি আপনার ছেলেকে ইসলামিক শিক্ষাটা না দিতে পারেন, আপনি যদি আপনার মেয়েকে ইসলামিক শিক্ষাটা না দিতে পারেন, তাহলে আপনার মেয়েকে দেখবেন যে আপনার মেয়ে আপনার শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া করছে, শাশুড়িকে কোনোদিন হাত তুলে শাশুড়ির গায়ে হাত তুলে শাশুড়িকে আঘাত করে দিয়েছে, আর এর বিনিময়ে সে একদিন জাহান্নামী হয়ে যেতে পারে। আপনার ছেলেকে যদি আপনি ইসলামিক শিক্ষা দিতে পারেন, আপনি যখন বৃদ্ধ অবস্থায় যাবেন আপনাকে স্নান করিয়ে দিবে, আপনাকে বাথরুম পর্যন্ত নিয়ে যাবে, আপনাকে আপনার সেবা যত্ন করে দিবে, আপনাকে বাথরুম থেকে নিয়ে এসে আপনাকে খাবারটুকু খাইয়ে দিবে, যদি আপনি ইসলামিক শিক্ষাটা দিতে পারেন। এই ইসলামিক শিক্ষার এত গুরুত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিন আরও কোরআনের মধ্যে বলছেন, হাদিসের মধ্যে বলছেন, এবং এমনকি কবিতার মধ্যে কবি বলছেন, শায়ের বলছেন যে লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাব লাইসাল ইয়াতীমুল লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল আকলি ওয়াল হাসরাব। সৌন্দর্য পোশাক পরিধান করে সৌন্দর্য লাভ করা যায় না, বরং সুন্দর ও ভালো হওয়ার চাবিকাঠি হচ্ছে শুধুমাত্র শিক্ষা বা জ্ঞান। এবং পৃথিবীর বুকে আসল ইয়াতীম কিংবা পিতৃহীন তারা নয় যারা পৃথিবীর বুকে পিতামাতাকে হারিয়ে ফেলেছে, পৃথিবীর বুকে আসল অনাথ হচ্ছে তারাই, যারা এই পৃথিবীর বুকে যাদের মধ্যে বিবেক নেই, যাদের মধ্যে ইসলামিক শিক্ষা নেই। কবিতায় বলছেন, এজন্যই আমরা এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছি। আমাদের যারা কর্ণধর আছেন, আমাদের যারা প্রতিষ্ঠাতা আছেন, এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছেন যাতে করে একটা মেয়ে ইহকালে, একটা ছেলে ইহকালে প্রতিষ্ঠিত হওয়ার পরে আখেরাতে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারে। সেজন্য ইহকালে সুখ শান্তি পাওয়ার পরে আখেরাতে গিয়ে যাতে জাহান্নামী না হয়। আখেরাতটা হচ্ছে এমন একটা আখেরাত যে এই পৃথিবী মাত্র একটা প্রহর, আর এই পৃথিবীর থেকে আখেরাতে যখন যাবে মানুষ, তখন ওই দুনিয়াটা হবে আসল দুনিয়া। ওই দুনিয়ায় আলামে বারজাখে যাতে গিয়ে মানুষেরা শান্তিতে থাকতে পারে, আলামে বারজাখে গিয়ে যাতে আগুনে না জ্বলতে হয়, এই জন্যই এই প্রতিষ্ঠান তৈরি করা। আর এই প্রতিষ্ঠানকে তৈরি করে আমরা অনেক ঘাটতিতে আছি, আমাদের মধ্যে অনেক সমস্যা চলে এসে, এই সমস্যাগুলো আপনাদের মাঝে আমি কিংবা আমাদের অ্যাডভোকেট সাহেব, উকিল সাহেব আছেন, উনি তুলে ধরবেন। তার আগে এই ইসলামিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে মৌলানা জিয়াউর রহমান আমাদের হেড মুদারিসকে 2-1 মিনিটের জন্য বলার জন্য অনুরোধ করব। আপনি আসুন এবং 2-1 মিনিট কিছু বলুন। আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আফসুস সালাম ওয়া আতিউত তাম ওয়া সাল্লুল আরহাম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল হাদিস। উপস্থিত হাজিরিন মজলিস, প্রশংসা মাত্র আল্লাহ পাকের। তিনার সংক্ষিপ্ত প্রশংসার পর আমাদের প্রিয় নবী তথা বিশ্বের নবী শান্তির অগ্রদূত হযরত নূর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই অন্তর থেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভগবান শান্তির ধারা দরুদ সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই মজলিসে অনেক রকমের অনেক হাদিসে কোরআন অনেক কিছু শুনলেন। তার মধ্য থেকে আমাকে যে একটু সময় দেওয়া হয়েছে তাতে বিষয়টা আমার অনেক লম্বা, অনেক সময়ের দরকার। তাতে সংক্ষিপ্ত দু চারটা কথা হলো, আল্লাহ পাক বলছেন যে আমাদের কাছে যতগুলো দিন ধর্ম পৃথিবীতে এসেছে সবচাইতে অতি পছন্দনীয় দিন ধর্ম হচ্ছে ইসলাম দিন। এবার ইসলাম দিনটা কী করে ধর্মটা আমাদের পছন্দ তার বিষয়ে আমি দুটা কথায় আয়াতের কথা কিছু বলছি না। সেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে আছে যদি মানুষ এক অপরের সাথে মহব্বত তৈরি করে, মানুষ এক অপরের সাথে হাসাদ হিংসা যেন সৃষ্টি বিভাগ না করে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, বিশ্বের মানুষ তোমরা পৃথিবীতে চলাকালীন তোমরা এক অপরকে সালাম দাও। আফসুস সালাম, এক অপরকে তোমরা সালাম দাও। সালাম দিলে তোমাদের এক অপরের সাথে মহব্বত বাড়ে, প্রীতি বাড়ে, ভালোবাসা বাড়ে। যেই মানুষটাকে তুমি চিনো জানো, যার সাথে পরিচিত আছে তাকেও তুমি সালাম দাও। যার সাথে পরিচিত নাই, যাকে চিনো না তাকেও তুমি সালাম দাও। যদি পরিচিত থাকে তবে তোমার সাথে পরিচিত ভাব বাড়বে, আর যদি পরিচিত না থাকে তবে তোমার সাথে পরিচিত বেড়ে যাবে। দুই নম্বর হলো ওয়াদিউত্তম, তোমরা যারা পৃথিবীতে ক্ষুধার্ত রয়েছে, গরিব মানুষ রয়েছে, ফকির মিসকিন রয়েছে, তাদেরকে তোমরা খাও, খেতে দাও। ওয়াসাল্লুল আরহাম, দরিদ্র ভিখারি ব্যক্তি তোমরা সিলা রহমি করো। এই হাদিসটা বলে আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাইছি, যেটা হচ্ছে কোনো গার্জেনের বাড়িতে কোনো গার্জেনের যদি 5টা ছেলে হয়, 5টা ছেলে, 5টা বৌমা, 5টা পরিবারকে নিয়ে একটা হাঁড়ি বড় হতে গেলে ওর সাথে চলাফেরা, খাওয়া দাওয়া, এটা সেটা নিয়ে নানান রকমের একটু সমস্যা দাঁড়ায়। তখন ওর জন্য একটা সহজ পদ্ধতি হলো ওকে ভিন্ন করে দাও। 5টা ছেলে 5 জায়গায় হয়ে গেল, তার জন্য যার সংসার, যার ঝামেলা সেই দায়িত্ব সে গ্রহণ করবে। আমাদের এখানে যদি আজকে 1 থেকে 150 থেকে 200টা যদি মেয়ে আমাদের এই মাদ্রাসায় লেখাপড়া করতেছে, আমাদের এই মাদ্রাসার কর্তৃপক্ষ যেমন আমার মোস্তাক ভাই, আজিজ ভাই আছেন, আমাদের দাদা অ্যাডভোকেট সাহেব আসছেন মালদা থেকে, উনি শ্রম দিচ্ছেন। এর জন্য কতটুকু খরচা, কতটুকু পরিশ্রম, কত ব্রেনটাকে আপনার হাঁটিয়ে নিয়ে কীভাবে চালাতে হয়, কত দুশ্চিন্তা আগে মাথায় আসে, এইটুকু আপনি একটু বড় ভাগ করেন, যাতে করে আমাদের মাদ্রাসাটা বর্তমান অনেক ঋণের ওপর দিয়েও চলছে। আপনাদের গার্জেন মিটিং করতে গিয়ে আমাদের অত্যন্ত খরচা পরিশ্রম, এই যে আপনাদেরকে নিয়ে বসে আজকে ক্লাস কামাই করে, এই কথাগুলো বলার একটাই কারণ হচ্ছে আমাদের সেটাই, যেটা হচ্ছে আমাদের মাদ্রাসা আল্লাহ তাআলা গ্রহণ করেছে। 2-2.5 বছর, 3 বছর, 15 বছর, তার মধ্যে লকডাউন, এই দাওরা পর্যন্ত, যে দাওরার একটা মহিলা আজকে বর্তমান আপনাদের সামনে এই স্টেজে এসে একটা হামদ করলেন, তার বিনিময়ে কিছু টাকা পুরস্কার পেলেন, আবার উর্দু ভাষাতে বাতমার সম্পর্কে বক্তব্য রাখলেন। এই যে প্রতিষ্ঠানগুলো চালাতে গিয়ে আর পিছনে যে বিশাল খরচ, বিশাল পরিশ্রম, এই পরিশ্রমের বদলা যেন আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে দুনিয়াতে ইজ্জত সম্মান দেন, এবং এর পরেও যেন আল্লাহ তাআলা তাদের আখিরাতে জান্নাত কামিয়াব করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জন্য এই প্রতিষ্ঠানে মেয়েদেরকে ভালোভাবে শিক্ষা দীক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেক স্টাফকে হাদিস ও কোরআন সঠিকটা আমরা বুঝে জেনেছি মেয়েদেরকে বুঝাতে পারি, এরকম তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন প্রত্যেকের জন্য আল্লাহ তুমি এই নিকিটাই আমলটাকে তুমি সাদকা জারিয়ে করে দিয়ে, এর বিনিময়ে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিভিন্ন রকমের বিভিন্ন সময়তে অনেক বড় বড় পাপ করে থাকি। আল্লাহ সে সমস্ত পাপগুলোকে আমাদের ক্ষমা করে দিয়ে এর বিনিময়ে আল্লাহ তুমি আমাদের গোটা পরিবার তথা মানুষকে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতবাসী করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি সংকীর্ণ সময় আমার বক্তব্য দিতে বললাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্দিষ্টভাবে যাদের হাইলি এডুকেটেড
টিচারকে আমরা নিয়ে এসেছি যারা বিএড কলেজে পড়ান। তোর মধ্যে আমাদের একজন প্রফেসর আছেন বিএড কলেজে, উনিও পড়ান এমনিতে গেস্ট টিচার হিসাবে। ওনাকে আমি মানে হোয়াই এডুকেটেড টিচার ইজ নেসেসারি ফর এ বিউটিফুল ফিউচার স্টুডেন্ট লাইফ। একজন ভালো ছাত্রীর জীবনে একজন ভালো ছাত্রর জীবনে একটা ভালো শিক্ষকের কেন প্রয়োজন, এই মিনিটে এই জন্য এই বিষয়ে 2 মিনিট বলার জন্য আমি আমাদের প্রফেসর সাহেবকে একটু বলবো। আসসালামু আলাইকুম, হামিদ আসসালাম বাবার। আমি বিশেষ ভূমিকা টানছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি। আমরা একটা মাদ্রাসা তাদের গেলে একটা শিক্ষক প্রয়োজন, আরবি জানবে, তাই তো? কিন্তু না, শুধু আমরা একটা শিক্ষক দিতে আরবি পড়াবে, বাংলা পড়াবে, ফারাইজ পড়াবে, সব একজনে পড়াবে তো পরিপূর্ণ কিন্তু শিক্ষা হবে না। আমাদের মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে একটা বডি, মাথা আছে, কান আছে, কত না কি আছে, শিরা উপসে কত কি আছে, আমরা নিজের বডি দিকে তাকালে বুঝতে পারি। অনুরূপভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবেন ডাক্তার একটা সবই জানে, কিন্তু ওই কানের চিকিৎসা করবেন, নাকের করতে চাইবেন না বা হার্টের করতে চাইবেন না, কিন্তু উনি জানেন। এই জন্য আমাদের মাদ্রাসাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে বসে আছেন, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আছে শিক্ষক, 24 জন শিক্ষক আছেন। আপনারা বলবেন যে আমাদেরকে ডাকা হয়েছে কেন? আমরা চাইলে 2-3টা শিক্ষক শিক্ষিকা দিয়ে পুরো মাদ্রাসা চালাতে পারবো, আরবি পড়াবে আলিফ থেকে ইয়া পর্যন্ত। কিন্তু না, আগের শিক্ষাতে আমরা কি করে পড়াচ্ছি? কানেক্টর অফ দ্য আরবি, কানেক্টর অফ দ্য আউট অফ সাইড স্কুল মাদ্রাসা কি করে করছি? আমরা আলিফ বাদা শিখছি না, আমরা কি করে শিখাচ্ছি? আলিফ হচ্ছে এ, আপনি যে থেকে যে পর্যন্ত পারেন বাস, আপনাকে কিছু মুখস্থ করতে হবে না। আলিফটা হচ্ছে এ, বাটা হচ্ছে বি, তাটা হচ্ছে টি। ওই একদিনও আমরা কি করছি? আরবি থেকে কানেক্ট করাচ্ছি ইংলিশে। বা কোরআনে কিন্তু কি বলা আছে? হিসাব যদি বাবা মারা যায় তো ভাগ করবে কি করে? সেই জন্য আমরা ইংলিশের ম্যামকে নিয়েছি। ইংলিশ বলার জন্য ইংলিশ বলতে হবে, অ্যাপ্লিকেশন লেটার সব কিছু, এই জন্য ইংলিশ আনা হয়েছে। বা আমি তো লাইফ সায়েন্স পড়াতে পারবো, ফিজিক্যাল সায়েন্স পড়াতে পারবো, পপুলেশন পড়াতে পারবো। আমি এমনিতে বিএড কলেজে পড়াই, আলিয়া বিশ্ববিদ্যালয় ব্রাঞ্চে পড়াই, 2টা কলেজে পড়াই। তা আমরা আসার কারণ তো আছে, যার কারণে আপনারা যে আমাদের 24 জন শিক্ষক শিক্ষিকা এখন থাকার একটাই মূল কারণ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যখন সায়েন্স বিভাগ জানবে, সায়েন্স ভালো করে জানবে, জিওগ্রাফি জানবে, জিওগ্রাফি ভালো করে জানবে, ইতিহাস জানলে ইতিহাস ভালো জানবে। ইতিহাসে কয়েকটা ভাগ আছে, আবার ইসলামিক ইতিহাস আছে আর ইন্ডিয়ান ইতিহাস আছে, অনেক আছে। এই কারণে আমরা অনেক শিক্ষক রেখেছি শিক্ষক শিক্ষিকা। এ বিষয়ে আরও আলোচনা ইনশাল্লাহ আমাদের অ্যাডভোকেট সাহেব করবেন। জয় হিন্দ, জয় ভারত, আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াদিউ আজরাল মুহসিনিন। আল কোরআন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। আল হাদিস, রাওয়াহু মুসলিম। আমি বেশি কিছু বলবো না, শুধু হাদিস এবং কোরআনের ব্যাখ্যাটাই বলছি। কারণ বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, নামাজের সময় আমাদের হয়ে গেছে, অতিক্রান্ত হচ্ছে। যাই হোক, সেদিকে আমি বলছি না। যে আমরা মানুষ, আমরা যে এখানে সব উপস্থিত হয়েছি কেন, সে বিষয়ে একটু 2-1টি কথা বলবো। বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যে আমরা এই নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে সবাই একত্রিত হয়েছি, তার পিছনে একটা কারণ রয়েছে। কারণটা হলো কি? যে আমরা এখানে আমাদের মেয়েদেরকে রেখেছি, মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে আসতেই হবে। তা আসার কারণেও আমাদের কিছু আরো কারণ রয়েছে। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ব্যর্থ করেন না কোনো প্রচেষ্টাকারী প্রচেষ্টাকে। তার মানে মানুষ যা করতে চাইবেন সম্পূর্ণ মানুষের পক্ষে সম্ভব করতে পারবেন। হাদিসে যাই যে মানুষ আমরা এখানে এসেছি কেন, কি করার আমাদের প্রয়োজন, কি করতে যাচ্ছি, কি করব, কি করলে আমাদের জন্য ভালো কল্যাণময় হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লুকুম রাঈন। হে পৃথিবীর মানুষ,
যারা আমরা অভিভাবক, তার মানে পিতা মাতা, অভিভাবক মানে পিতা মাতা, তাদেরকে বলছেন কুল্লুকুম রাই, তোমরা প্রত্যেককে রাই বা কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকে রাখাল ও মাসউলুন, আর এই রাখালের বিষয়ে প্রত্যেককে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। কার কাছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। রাখাল কি? আমরা ছাগল গরু ইত্যাদি চড়াতে গেলে রাখার প্রয়োজন হয়, তাহলে আমরা যে অভিভাবক পিতা মাতা হতে পেরেছি, আমাদের সন্তানদের রাখাল হলাম আমরাই হলাম রাখাল। রাখালি করতে গেলে কোন জায়গায় আমরা বাচ্চাগুলোকে ঠিকঠাক রাখলে আমাদের রাখালি ঠিক হবে, আমাদের ছেলে মেয়ে এলোমেলো হবে না। কিভাবে রাখালি করতে গেলে আমাদের গরু বাছুর ঠিকঠাক থাকবে, কোনো মানুষ খোয়ারে দেবে না, মানুষের শস্য নষ্ট করতে পারবে না। ওই রকম প্রতিষ্ঠানে আমরা অভিভাবক যারা ভালো বুদ্ধিজীবী বুদ্ধিমান, তারা আমরা নিশ্চিত করেছি যে ওই জায়গায় যদি আমরা আমাদের বাচ্চাগুলো রাখানো হয়, তাহলে আমরা আমাদের রাখালিটা ঠিকঠাক হবে। এই মনস্কামনা নিয়ে আজ আমরা এই জামিয়া উম্মাহাতুল মুমিনিনে আমরা আমাদের বাচ্চাদেরকে রেখেছি। এই রাখার কারণে আমাদের বাচ্চারা যখন মা হবেন, আমাদের বক্তা অনেক বলেছেন যে তারা যখন শ্বশুর বাড়িতে যাবেন, তাদের পক্ষে বাচ্চা মানুষ করার জন্য শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে চলাফেরা করতে গেলে কোনো রকমের সমস্যা আসবে না। তাহলে এই প্রতিষ্ঠানে আমাদের প্রয়োজন রয়েছে। আবার এই প্রতিষ্ঠানে যেহেতু আমাদের প্রয়োজন, আমাদের এক শিক্ষক মহাশয় বললেন যে আমাদের এখানে অনেক শিক্ষকের প্রয়োজন, 24 জন শিক্ষক রয়েছে। আমরা তো একটা মক্তবে 30টা 40টা 50টা বাচ্চা থাকে, সেখানে একটা শিক্ষকের যথেষ্ট। আবার এখানে ধরে নিন আপনার 220টা বাচ্চা, এখানে 24 জন শিক্ষকের শিক্ষিকার প্রয়োজন কেন? তিনি বললেন ডিপার্টমেন্ট হিসাবে ভাগ রয়েছে। যখন ডিপার্টমেন্ট হিসাবে ভাগ রয়েছে, বিভাগ রয়েছে, তখন তাদেরকে আমরা ভালোভাবে শিক্ষা দিতে পারবো। যখন আমরা ভালোভাবে শিক্ষা দিতে পারবো, তখন আমাদের শিক্ষার মানটা উচ্চ হবে। তাহলে এই শিক্ষার মান উচ্চ করতে গেলে আমাদের প্রয়োজন বেশি ভালো শিক্ষককে রাখানো। এই শিক্ষককে যখন আমরা রাখবো, শিক্ষিকাকে রাখবো, তার জন্য অর্থের প্রয়োজন রয়েছে, অর্থ লাগবে। তাহলে আমরা অর্থের অভাবে চেষ্টা করলেও পেরে উঠতে পারছি না। আমরা ঋণের হাহাকার বোঝা আমাদের মাথার উপরে ঝুলে আছে, এমন হয়ে গেছে আমরা অক্সিজেন দিতে পারছি না। এই জন্য প্রতিটা অভিভাবককে আমরা ডেকেছি, আপ্যায়ন করেছি। আপনারা আমাদেরকে সুপরামর্শ দেবেন, আপনাদের পক্ষে সম্ভব হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রতিটা মানুষের পক্ষে সম্ভব। মানুষদের কাছে আমাদের সুপরামর্শ দরকার। আমরা কিভাবে শিক্ষা বাচ্চাদেরকে দিতে পারবো, কিভাবে শিক্ষককে আমরা খুশি রাখতে পারবো, কমিটি যারা মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছেন তাদেরকে তাদের মুখে কিভাবে হাসি আমরা ফোটাতে পারবো। তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের রক্তের স্রোত এখানে মনে করতে গেলে বয়ে গেছেন, কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রমের আমরা যেন মূল্য তাদেরকে দিতে পারি। তাই আমি প্রতিটা অভিভাবকের কাছে আমাদের বিশেষ আবেদন থাকবে, যেভাবে হোক আমরা যেন এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগোতে পারি, আমরা যেন ভালো করতে পারি, শিক্ষার মডার্নকে যেন আমরা ভালো করতে পারি, ভালো শিক্ষা দিতে পারি। এই জন্য প্রতিটা গার্জিয়ানের কাছে আবেদন রাখলাম। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই, আপনারা সবাই বাম দিকে দেখুন গাছ দাঁড়িয়ে আছে। এই গাছটা আমরা কিন্তু আনিনি, গাছটা এনেছে আপনাদের মেয়েগুলো, ছাত্রীগুলো বলেছেন স্যার আজকে গাছও লাগাতে, যেহেতু গাছ লাগান প্রাণ বাঁচে, মানে গাছও আপনাদের হাত ধরে লাগানো হবে। আমরা 10টা 20টা গাছ আনিনি, গাছ নিয়েছি একটা হাত। ইসলামের 5টা খুঁটি, 5টাই গাছ নিয়ে এসেছি। আর 5টা গাছ আমরা 5 ভাগে ভাগ করে দিয়েছি। একটা গাছ আমাদের লাগাবেন অ্যাডভোকেট, একটা আমাদের চিফ গেস্টের লাগাবেন, একটা আপনারা লাগাবেন মানে মেল গার্জিয়ানস, একটা লাগাবেন ফিমেল গার্জিয়ানস, একটা আমাদের শিক্ষক শিক্ষা মণ্ডলীগণ। 5টা ইসলামের খুঁটি আর 5টা গাছ। আপনারা গাছ না লাগিয়ে যাবেন না,
গাছ যেমন এটা জ্বালিয়ে রেখে গাছ পাখি বসবে, পাখি ফল খাবে, কি যাবে, আপনি জ্বালিয়ে রেখে বেঁধে থাকবেন। যা আলোচনা হচ্ছে আমরা হ্যান্ড ওভার করছি স্পিকার। গাছ না লাগিয়ে খাওয়া দাওয়া করে যা আলোচনা হবে গাছ লাগাবেন, তারপর সুন্দরভাবে ব্যাকওয়ার্ড হয়ে নিজে নিজে হোমে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা যে আপনাদের একটু শোনাচ্ছি যে কেন এরকমটা হচ্ছে। এবারে যদি আপনি আপনার বাড়িতে একটা বাচ্চাকে, আপনি যদি বাড়িতে আপনার 5 জন সদস্য হন, তাহলে আপনি জানেন বর্তমান বাজার দর 200 টাকা কিলো সরিষার তেল, আর যেরকম বৃদ্ধি প্রত্যেকটা জিনিসের, তার থেকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে এক একটা মানুষের প্রতিটা বাড়িতে কত করে প্রায় খরচ আছে। আমাদের মাদ্রাসায় যেটা খরচ আছে আমি প্রত্যেকটাই ভালোভাবে লিখে রেখেছি। আলু কয় কিলো লাগে, পেঁয়াজ কয় কিলো লাগে, লঙ্কা কয় কিলো লাগে, জিরা কয় কিলো লাগে, আর কত টাকা প্রাইস, নিম্ন প্রাইসটা ধরে আমি লিখে রেখেছি। অতগুলো আমি বিশ্লেষণ করে বলবো না, আমি হালকা করে আপনাকে বলবো। যেমন আমরা দিনের বেলা যারা ভাত খাই, এখানে ছাত্রীরা 150 গ্রাম চালের ভাত খায়, আর রাত্রিবেলায় 100 গ্রাম। তো এরকম করে আমাদের 150টা ছাত্রী আছে। টোটাল আমাদের 37 কেজি ছাত্রীগুলো আমাদের ভাত রান্না করতে হয় শুধু ছাত্রীদের জন্য। এবার আমরা মোটামুটি 10 জন স্টাফ এখানে দিনের বেলা থাকি, আর আমাদের এখানে 10 জন গেস্ট অর্থাৎ অতিথি আছেন, ছাত্রীদের গার্জিয়ান আছেন, তাদেরকে আমরা ভাত খাওয়াই। তো 5 কিলো চাল আমাদের এখানে লাগে। এবারে 42 কিলো চাল আমাদের প্রতিদিন লাগে। 42 কিলো চাল আমাদের এই মাদ্রাসায় প্রতিদিন আমাদেরকে রান্না করতে হয়। এবার 24 টাকা হিসাবে যদি আমি চালটাকে লাগাই, তাহলে মোটামুটি 30,600 টাকা এক মাসে শুধু আমাদের চাল খাওয়াতে হয়। এরকম করে আমাদের 14 বস্তা আলু লাগে। 450 টাকা করে যদি বস্তা হয়, তাহলে 6,000 টাকা আমাদের আলুতে আমাদের লাগে। পেঁয়াজে 2800 টাকা লাগে, আদাতে 800 টাকা লাগে, রসুনে 1200 টাকা লাগে। মাংস আমরা সপ্তাহে 4 দিন, কোনোবার 6 দিন, কোনোবার আগে কোনো মাসে আবার সপ্তাহে 8 দিন, সোমবার আর শুক্রবার খাইয়ে দিই সব মাসে। তো এক মাসে আমরা 4 দিন মিনিমাম মাংসটা খাওয়াই। 3,000 টাকা দিয়ে আমরা মাংসটা কিনে নিয়ে আসি। এবার এরকম করে আমাদের মোটামুটি মাংসতে 12,000 টাকা বিল আছে। এবার ডিম খাওয়াই আমরা প্রতি সপ্তাহে একবার করে, মাসে 4 বার ডিম খাওয়াই। একটা ডিমের পেটির দাম হচ্ছে 900 টাকা। এরকম করে আমাদের 3600 টাকা ডিমের বিল আছে। তেল আমরা 4টা টিন নিয়ে আসি, এক মাসে আমাদের শেষ হয়ে যায়। 10,400 টাকা আমাদের তেলের টিন লাগে। হলুদ 1040 টাকার লাগে, লবণ লাগে। এইভাবে করতে করতে কাঁচা লঙ্কা লাগে, শুকনো লঙ্কা লাগে। সকালে আমরা যে চানাটা দিই মোটামুটি 10 কিলো করে চানা লাগে। এবার 10 কিলো চানা করে আমরা 10 দিন চানাটা, মোটামুটি 20 দিন চানা খাওয়াই, আর 20 দিন সুজিটা খাওয়াই। 10 দিন 20 দিন চানাটা যে খাওয়াই, তো আমাদের 200 কেজি চানা লাগে, 64 টাকা করে কিলো। এবার 12,800 টাকাতে আমাদের শুধু চানাটাই লাগে। আর যে আমরা মুড়িটা খাওয়াই 500 টাকা করে বস্তা, প্রতিদিন একটা করে বস্তা লাগে। 150 জন ছাত্রী আমাদের এখানে সব সময় থাকে। তো একটা করে বস্তা আমাদের প্রতিদিন লাগলে 15,000 টাকার আমাদের মুড়ি লাগে। এই যে সুজিটা আমাদের 1500 টাকার লাগে, জিরা লাগে, সাদা এলাচ, কালো এলাচ, লং, ডালচিনি, মিট মশলা, গরম মশলা, কাঁচা সবজি। আমরা সপ্তাহে প্রতিদিন হাটে যাই, আর তার সাথে আবার ছোটো ছোটো হাটগুলোতে যাই। আমাদের 2500 টাকা করে আমাদের বাজার লাগে একদিন হাটে গেলে কাঁচা সবজিটা। তো আমরা বুনিয়াদপুর মার্কেট থেকে এই বাজারটা করে নিয়ে আসি। এবার ওখান থেকে আমাদের মোটামুটি 10 দিন আমাদের বাজার করতে হয় মাসে। তো ওইরকম করে আমাদের 25,000 টাকা খালি সবজি বাজারে খরচ হয়। ইলেকট্রিসিটির বিল আছে, ফ্যান চলছে, আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে মাদ্রাসায়, কম্পিউটার সার্ভিস আছে, আমাদের আরও বিভিন্ন ধরনের সার্ভিসগুলো আছে। এই সমস্ত ইলেকট্রিসিটি বিল আমাদের 9,000 টাকা 3 মাসে আছে। তো এক মাসে 3,000 টাকা ইলেকট্রিসিটির বিল আছে। টোটাল এইভাবে করলে আমাদের এক মাসে খরচ আছে 1,32,470 টাকা। 1,32,470 টাকা আমাদের শুধু হোস্টেল বাবদ আর ইলেকট্রিক বাবদের খরচ আছে। এবার এক মাসে ভালো করে মনে রাখবেন। আর আমাদের যে শিক্ষকগুলো আছেন এখানে, শিক্ষকের বেতন কারো 10,500 আছে, কারো 8,000 আছে। এই 10,000 আর 8,000 দেওয়ার একটা বিশেষ কারণ আছে। এই যে শিক্ষকেরা আছেন বহু দূর থেকে লেখাপড়া করে এসেছেন, নিজের জীবনের 30 বছর 40 বছর শুধু শিক্ষা অর্জন করতে লাগিয়ে দিয়েছেন। ওই শিক্ষককে আমরা যদি 10,000 মূল্য যদি না দিয়ে ওর মূল্যায়নটা না করি, তাহলে এটা আমরা মানুষ বলে পরিচিত হব না। সাধারণ একটা লেবার আমাদের সমাজে 15,000 20,000 টাকা ইনকাম করে, আমাদের একটা শিক্ষকের মর্যাদা অবশ্যই দিতে হবে। আল্লাহ বলছেন আল উলামাউ বেআন্নাহুম কা ওয়ারাসাতিল আম্বিয়া। নবীদের সর্দারদের যদি আমরা ইজ্জত না করি, কার ইজ্জত করব? ওই জন্য আমাদের 10,500, 8,000 দিতে হয়, 7,000 বেতন দিতে হয়, 6,000 দিতে হয়। আমাদের ম্যাডামদের নিম্ন বেতন আছে 250, 2,500, তারপরে 3,000, 4,000 পর্যন্ত বেতন আছে। এইভাবে আমাদের মাদ্রাসায় নন টিচিং স্টাফ আছে 4 জন 5 জন। যেমন মৌলানা আব্দুল আজিজ সাহেব আছেন, মৌলানা মোস্তাক হোসেন, যিনারা পরিশ্রম করে এত পরিশ্রম করেছেন। আমার দাদা আমি ভালোভাবে জানি, নিজের মাথার ঘাম পায়ে পর্যন্ত ফেলে দিয়েছেন। আর শুধু রাত 10টা 11টা না, সারা রাত খেটেছেন
করেছেন এই মাদ্রাসার জন্য। একটা লেবার না, 10টা লেবার, 4টা লেবার, 5টা লেবার মতো শ্রম দিয়েছেন তারা এই মাদ্রাসার জন্য। দেওয়ার পরে এই মাদ্রাসাকে মাত্র 2 বছরে এত সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন। আজ পর্যন্ত তারা কোনো এই মাদ্রাসা থেকে বেতন নেননি। আমাদের অ্যাডভোকেট সাহেব তাদের জন্য মাসে 8,000 টাকা করে বেতন দেওয়ার ফেসলা করেছেন অনেকদিন আগেই, কিন্তু আমাদের এতখানি স্বার্থ এখনো হয় না যে আমরা তাদেরকে পরিপূর্ণ বেতন দিয়ে দিই। তাদের একটা সংসার আছে, তাদের বাচ্চা আছে, তারাও এখনো পর্যন্ত 5 পয়সাই এই মাদ্রাসা থেকে নেননি। এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তারা অক্লান্ত পরিশ্রম মাদ্রাসার জন্য করছেন, কোনো বেতন 5 পয়সা বেতন আজ পর্যন্ত নেননি। নিজের ইমাম ভাতাগুলো উঠিয়ে মাদ্রাসায় দেন, আমি নিজের চোখে দেখেছি, আমি ওদের সঙ্গে থাকি। তারপরে এরকম করে আমাদের মাদ্রাসায় 4টা রান্নামাসি আছে, 150 জন, আবার 20 জন স্টাফকে আলাদা খাওয়ার জন্য 4টা রান্নামাসি অবশ্যই লাগবে। একটা রান্নামাসি অসুস্থ হয়ে গেলে আরেকটার উপরে যাতে বোঝা না হয়, এই জন্য আমরা 2-1টা রান্নামাসি আরও বেশি রেখেছি। এই সমস্ত রান্নামাসিকে আমরা 2,000 করে বেতন দিই। এখানে আমাদের 8,000 টাকা লাগে। এমনি করে আমাদের 1,15,000 টাকা শুধু শিক্ষকদের বেতন লাগে। তার মধ্যে আমাদের হেড মুদারের সাহেবকে আমরা বেতন এই জন্য এই মুহূর্তে দিচ্ছি না যে ওনার শরীর খারাপ, উনি আসতে পারেন না। আমাদের আরেকজন ম্যাডাম আছেন, উনি বাড়ি গেছেন, উনি অনেক দিন থেকে আসেননি। এই বেতনটা বাদ দিলে আমাদের 1,10,000 টাকা, 1,01,000 টাকার মতো আমাদের শুধু শিক্ষকদের বেতন লাগে। এবারে এটা হলো আমাদের খরচ। 1 লক্ষ টাকা আমাদের বেতন লাগে। আর আপনাদেরকে বললাম যে 1,32,470 টাকা আমাদের হোস্টেলে খাওয়াতে হয়। এবার আপনারা শুনবেন না যে আপনারা যে টাকাটা দিচ্ছেন এই টাকাটা আমরা কত টাকা পাচ্ছি, আমাদের কত টাকা আর্নিং হচ্ছে। এডমিশন বাবদ 150টা স্টুডেন্টের আমরা যদি এভারেজ ধরি 800 টাকা করে, কারণ এডমিশন ফি আরও কম আছে, দুস্থ অসহায় দেখে আমরা মাদ্রাসায় কম করে দিয়েছি। এই এডমিশন বাবদ আমাদের 800 টাকা যদি আমরা এভারেজ ধরি, তাহলে 150 জনের এডমিশন ফি আসবে 1,20,000। মনে রাখবেন 1,20,000 আমাদের এডমিশন বাবদ আছে। হোস্টেল ফি আমরা এভারেজ 700 টাকাই ধরি, কারো আরও কম আছে, কারো হয়তো 800 টাকা আছে, 2-4 জন আছে হয়তো এরকম যে 800 টাকা আছে। এবার 500 আছে, 600 আছে। এই এভারেজ আমরা যদি ধরি তাহলে 700 টাকা আছে। এবার 150 জন ছাত্রীর যদি 700 টাকা এভারেজ মাসিক ফি হয়, তাহলে 1,05,000 টাকা আমাদের 1,05,000 টাকা আমাদের মাসে এটা হোস্টেল ফি কালেকশন হবে। এবার জালসার বাবদে আমাদের যে কালেকশনটা হয়েছিল, এটাকে জালসা বাবদে করেছিলাম 64,500 টাকা। জালসার সময় আমাদের চাল কালেকশন হয়েছিল 43 কুইন্টাল। আর ফিতরা কালেকশন যেটা আমাদের হয় রমজানের পরে, ওটা 20,000 টাকা। জাকাতের যেটা আমাদের কালেকশন হয় গম আর ধান, ওটা মোটামুটি 1 লাখ টাকা। আর কুরবানির যে ফিতরাটা হয়, কুরবানির মালের দাম এখন খুবই কম, তো আমাদের 8,000 টাকার মতো কালেকশন হয়। তো টোটাল হোস্টেল ফি আমাদের 11 মাস যদি হয়, যদি 1 মাসে 1,05,000 টাকা করে হয়, 11 মাসে আমাদের 11,55,000 টাকা কালেকশন হচ্ছে। 11,55,000 টাকা 1 বছরে আমাদের হোস্টেল ফি কালেকশন হচ্ছে। আর আমাদের 43 কুইন্টাল ধানের দাম যদি, আমরা চালের দাম যদি লাগাই, তাহলে এখানে আমাদের হচ্ছে 1,32,000 টাকা। এবারে আপনারা শুনবেন একটু ভালো করে মনোযোগ দিয়ে, যে টোটাল আমাদের এখানে ইনকাম হচ্ছে 15,70,000। যেটা আমাদের এখানে মাসিক আয় মানে বাৎসরিক আয় যেটা আসছে, ওটা হচ্ছে 15,70,000। মানে ওই চালটা সহ ইনক্লুড করে জালসা, ফিতরা, কালেকশন সমস্ত কিছু দিয়ে, হোস্টেল ফি এবং ওই যে এডমিশন ফিস আছে, এই সমস্ত কিছু দিয়ে আমাদের কালেকশন হয় 15,70,700 টাকা। এবার আমাদের যেটা খরচ আপনারা শুনলেন যে 1,32,470 টাকা শুধু টিচারদের খরচ আছে। আর স্যালারি আমরা দিই 1,01,000 টাকা। 1,01,000 টাকা স্যালারি, আর 1,32,470 টাকা আমরা হোস্টেলে খরচ করি। তো আমাদের মাসিক 11 মাসে যেটা খরচ আসবে 25,68,170 টাকা। ভালো করে একদম গুরুত্ব সহকারে শুনবেন। বাৎসরিক আমাদের খরচ 11 মাসে 25,68,170 টাকা। 25 লক্ষ, এই মোটা অ্যামাউন্টটা মনে রাখবেন। 25 লক্ষ টাকা আমাদের বাৎসরিক হোস্টেল ফি আর টিচারদের বেতন দিতে আমাদের 25 লক্ষ টাকা খরচ হয়। আর আমাদের বাৎসরিক যেটা কালেকশন হয় ওটা হচ্ছে 15,70,700 টাকা। হোস্টেল ফি দিয়ে, এডমিশন ফি দিয়ে, জাকাত, ফিতরা সমস্ত কিছু দিয়ে এই 15,70,000 টাকা কালেকশন হয়। তো 25 লক্ষ থেকে যদি আমি 15 লক্ষ বাদ দিয়ে দিই, তাহলে আমার এখানে ঋণ থাকছে, শর্টেজ থাকছে 9,97,470 টাকা। তার মানে যদি আমি আজ থেকে নিয়ে আর 6 মাস কিংবা 7 মাস কিংবা 8 মাস পর্যন্ত আমাদের প্রতিপক্ষরা, আমাদের এই যে বাবাজিরা আছেন, আমাদের যে ফাউন্ডারেরা আছেন, আমাদের যে
কর্ণধরেরা আছেন, ইনারা যদি মাদ্রাসাকে আর 1 বছর চালু রাখেন তাহলে ইনাদের প্রত্যেকের মাথার উপরে 9 লক্ষ টাকা করে বোঝা আসবে। ইনার মাথায় 9 লক্ষ, উনার মাথায় 9 লক্ষ, সকলেরই মাথায় 9 লক্ষ করে বোঝাটা আসবে। উনারা কিন্তু আমাদের এখান থেকে মাদ্রাসা থেকে 5 পয়সা নেন না, শুধুমাত্র দু চারটা নেকির ওসিলায়, 2-4টা নেকির উদ্দেশ্যে, 2-4টা নেকি কামানোর জন্য, আখেরাতের জান্নাত পাওয়ার জন্য, আপনাদের মেয়েদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, আপনাদের মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দেওয়ার জন্য ওনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই মাদ্রাসায় শ্রম দিচ্ছেন, কোনো পয়সা নেন না, আর ওনাদের মাথার উপরে এই বোঝাটা চলে আসবে। তো এই বোঝাটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি। তাই আমাদের অ্যাডভোকেট উকিল সাহেব, আমাদের অভিভাবক, তিনি আমাদের এই কিছুদিন আগে এসে আমাদের এই জিনিসটা আমাদের বুঝিয়ে দিয়ে গেছিলেন যে তোমরা যদি আর আগামী 2-4 মাস মাদ্রাসাটা চালাও তাহলে কত টাকা করে তোমাদের মাথার উপরে ঋণ আসবে, এই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছিলেন। আমরা ওটাকে প্রতি মাসে ডিভাইডেড করে দেখেছি যে 1 মাসে আমাদের 83,122 টাকা করে আমাদের ঘাটতি থেকে যাচ্ছে। এবার আপনাকে বলি, আপনার যে ছাত্রীটা, আপনার যে স্টুডেন্টটা, আপনার যে ছেলেটা, আপনার যে মেয়েটা এখানে লেখাপড়া করছে, ওই মেয়েটার আপনি হোস্টেল ফি দিচ্ছেন 500 টাকা। একটু আপনি চিন্তা করে দেখবেন, ওই মেয়েটা যদি বাড়িতে ভাত খায়, আমি 3 দিন থেকে এই হিসাবটা করছি, আমি ভালো করে আমার নিজের বাড়ির হিসাব সহ করেছি। আমি চেষ্টা করে দেখলাম যে ছোট বাচ্চাদের মানে 15 বছর থেকে ওদের 1 মাসের খাবার বাবদে 883 টাকা করে খরচ হয়। আর আমরা যারা বড়, আমরা মোটামুটি 2000-1800 টাকা পর্যন্ত খেয়ে নিই। একটু ভাবেন, আপনার বাড়িতে আপনার যদি শিশুটা থাকতো তাহলে আপনাকে 850 টাকা 900 টাকা খরচ করতে হতো। আপনি এখানে 500 টাকা দিয়ে মাদ্রাসায় রেখেছেন। আমরা কি করে চালাবো আমাদের মাদ্রাসাটা, আমরা কি করে চালাবো? আমাদের বিশাল একটা চাপ চলে এসেছে মাথায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এই মুসিবত যাতে আল্লাহ আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নেন। এবার আমাদের যে শিক্ষকদের বেতন আছে, এই শিক্ষকদের বেতন আমাদের মোটামুটি এক একটা ছাত্রীর উপরে, আপনি যদি মিশনে পড়েন তাহলে শিক্ষকের বেতনটা কিন্তু আপনার ছাত্রীটার কাছ থেকেই নেওয়া হবে, আপনার কাছ থেকেই নেওয়া হবে, আপনার খাওয়া খরচও আপনার কাছ থেকেই নেওয়া হবে, আপনার বাথরুম পরিষ্কার টাকাটাও, লাইনের ইলেকট্রিসিটির বিলটাও আপনার কাছে নেওয়া হবে। আপনি গিয়ে 1 দুপুরের ভাত খাবেন একটা মিশনে, ওই ভাতের বিলটাও আপনার কাছে কাটা হবে। যারা মিশনে গেছেন তারা ভালোভাবেই জানেন। কিন্তু আমরা এখানে অতগুলো নিই না। এখানে আমাদের একটা শিক্ষকের মানে এক একটা ছাত্রের উপরে লেখাপড়াতে খরচ হয় 673 টাকা, 673 টাকা, আর খাওয়া দাওয়াতে খরচ হয় 883 টাকা। টোটাল করলে আমাদের একটা ছাত্রীর উপরে লেখাপড়ার খরচ এবং খাওয়া দাওয়ার খরচ আছে 1556 টাকা 1 মাসে। এবার আপনার কাছে 1556 টাকা আপনার 1 মাসে খরচ আছে, যদি আপনি ওটাকে 1 দিনে ডিভাইডেড করেন তাহলে মোটামুটি আপনার 51 টাকা করে আসবে। 1 দিনে 50 টাকা করে আপনার একটা ছাত্রীর উপরে খরচ হয়। তো এই যে ঋণের বোঝাটা আমরা যদি আর মাদ্রাসাটি 1 বছর চালাই তাহলে মাদ্রাসা চালাতে হলে আমাদেরকে কিডনি, না হলে হার্ট, না হলে চোখ বিক্রি করতে হবে। বাবাজি, আমি দিন থেকে বলছি আমাদের মাদ্রাসা এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আমাদের কাছে আর কোনো হাত নাই, আমাদের কাছে কোনো সহায়তা করার কেউ নাই। আমরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছি যে আল্লাহ যাতে আমাদের এই ঋণের বোঝাটা দূরে সরিয়ে দেন। আমরা অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসার জন্য খাচ্ছি, যাতে করে আমরা আমাদের যে কর্ণধরেরা আছেন কোনো টাকা পয়সা নেন না, শুধুমাত্র মাদ্রাসার ছাত্রীদের ভালোভাবে শিক্ষা দেওয়ার জন্য তারা এখানে অক্লান্ত পরিশ্রম করছেন, কোনো টাকা নেন না। এবারে এই যে ঋণের বোঝাটা এটা কে পরিশোধ করবে? এটা যদি আপনি নিজে একটু বিবেক করে দেখেন যে আপনার মেয়েটা যদি বাড়িতে থাকতো তাও আপনাকে 1000 টাকা খাওয়াতে হতো, আপনার যদি মেয়েটা বাড়িতে থাকতো তারপরেও আপনাকে 1000 টাকা বাড়িতেই খাওয়াতে হতো। আপনি যদি মিশনে পড়াতে যান ওখানেও আপনাকে শিক্ষকের বেতনটা দিতে হবে। এরকম করে আপনার 2000-2500 টাকা লেগে যায়। আমাদের এখানে অতগুলো আমরা চাই না, আমাদের লোকেরাই অনেক রকমের সাহায্য করেন, কেউ চাল দিয়ে দেন, কারো কাছে ধান কালেকশন করি, এরকম করতে করতে আমরা মাদ্রাসাটাকে চালাই। তো আমরা চাইছি যে আপনারা সম্পূর্ণটাই না, কিছুটা সাহায্য করে আমাদের এই মাদ্রাসাটাকে জিন্দা রাখবেন, এই মাদ্রাসাটাকে বন্ধ হতে দিয়েন না। বাবাজিরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই দিনী প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাহলে কিয়ামত খুব নিকটে চলে আসবে। আমরা কেউ পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবো না সুস্থভাবে। আমরা যদি এই মাদ্রাসাগুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিই, আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, ভণ্ডামি এই সমস্ত দৃশ্যগুলো দেখতে পাওয়া যাবে। আমাদের আমাদের মধ্যে সমাজীকরণ থাকবে না, আমাদের সোসাইটির মতো থাকবে না। আমাদের সোসাইটি এমন হয়ে যাবে যে আপনারা ভাবতে পারবেন না যদি এই দিনী প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এই দিনী প্রতিষ্ঠানগুলোকে চালু রাখার জন্য
আপনারা নিজেরাই দায়িত্ব নেবেন। আপনাদের যদি 200 টাকা বেশি লাগে মন খুলে দিয়ে দিবেন, কিন্তু দিনী প্রতিষ্ঠানগুলোকে চালু রাখবেন। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে এই কথাটা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে সমাপ্ত করছি। আমাদের মাঝে অনেকগুলো ফয়সলা নেওয়া হয়েছে হোস্টেল ফিয়ের ব্যাপারে। এ বিষয়ে আমাদের অ্যাডভোকেট সাহেব মালদার উকিল সাহেব আছেন, আমাদের মাদ্রাসার অভিভাবক, তিনি আপনাদের বিস্তারিত বলে এই সভার সমাপ্তি করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মৌলানা মঞ্জুর সাহেবের কথা শুনে আমি টেলিফোন একটা কথা আছে যে ইনফিক্ট সাবিলুল্লাহ, কোরআন মজিদে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বলার সঙ্গে সঙ্গে বলা আছে আনফিকু মিম্মা রাযাকনা, তোমাকে যা রিজিক দেওয়া হয়েছে কাজ করে দাও, তোমাকে পূরণ করে দেওয়া হবে, কীভাবে করা হবে, কখন করা হবে তোমাকে জানতে দেওয়া হবে। এটা কোরআনের কথা আল্লাহ নিজে বলছে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ নবী যখন 313 জন সাহাবকে দিয়ে আনট্রেন্ড সাহাবি, তখন কিন্তু রেজিমেন্টের সাহাবি ছিল না, রেজিমেন্টের সৈন্য সামন্ত ছিল না। বদরের যুদ্ধে যখন গেলেন তখন বিশাল সৈন্যবাহিনী শত্রু বলল 1000-1000 জন, তিনি দোয়া করেছিলেন অজানলে মিল্লা দুর্গা সুলতান নাসিরা, হে আল্লাহ আজকে যদি তুমি আমার এই অল্প সংখ্যক সাহাবিকে তুমি পরাজিত করে দাও, ইসলাম ধ্বংস হয়ে যাবে। তোমার গুণগান করার জন্য, তোমার যদি খারাপ নাম দেওয়ার জন্য কেউ থাকবে না। আল্লাহ শুনে দিলেন। মুসলমানরা গানে কম হবে না, যদিও মুসলমানরা করি, কিন্তু এই ক্ষেত্রে গরিব না আমি আশা করি। এবং এইভাবে এই মানসিকতা নিয়ে আপনারা এগিয়ে যাবেন। এই যে দুজনের কথা বলা হলো, যেখানে যারা প্রতিষ্ঠান তৈরি করে তারা জানে কত কষ্ট। আমি তো দেখেছি করোনা আজিজকে, মোস্তাককে এর সমালোচনা হয়, কারণ প্রতিষ্ঠান যখন হয় মুসলমান তো কাঁকড়ার যা টেনে নিতে নামাতে চাইবে, কিন্তু একটা প্রতিষ্ঠান করতে গেলে কত যে শ্রম দিতে হয়, শ্রমটাও একটা বিশাল। আমি বলেছি যে আপনারা শ্রম দিন, কিছু পরামর্শ দিন, আসুন না, এটাও একটা জারিয়া হবে। আমি বেশি কিছু বলতে চাই না, আপনারা নিশ্চয়ই বুঝেছেন অন্তরের ব্যথা। যদি ব্যথা না দেখে ব্যথার থেকে কথাগুলো বুঝে থেকে যে চলবে কী করে, আল্লাহ একমাত্র তুমি মা, তুমি চালাতে যাও, তুমি চালাবে, তুমি তো সেইয়ের কাজী ইন্নাল্লাহ করলে সেইয়ের মুক্তাদিরান, তুমি সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ সেই জন্য কোরআন মজিদে বহু জায়গায় 3 জায়গায় বলেছেন এরা আল্লাহ কী জিনিস তারা জানেই না, আর জানে না বলে তারা এই ধরনের বিভ্রান্তি করে চলে যাচ্ছে। আল্লাহ আমাদের শহীদ রাস্তায় সহিভাবে চলার তৌফিক আল্লাহ আমার। আমি দেখছি আলহামদুলিল্লাহ, আপনারা সময় নষ্ট করে, আপনাদের একদিনের হয়তো রুজি নষ্ট করে এখানে এসছেন এবং দীর্ঘক্ষণ আমাদের এই বক্তব্যগুলো শুনছেন। এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমরা এতক্ষণ বক্তব্যের একটা কথা বুঝতে পেরেছি যে মাদ্রাসাটা যেভাবে চলছে, এই চালানোটার জন্য বোঝাটা যে হয়েছে, তো কেন হলো, কেন বোঝাটা হয়ে গেল বা হতে যাচ্ছে, আপনাদের কলেজার টুকরা যে মেয়েগুলোকে আপনারা রেখে গেছেন, তাদের ভালো সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে মাস্টার লাগিয়ে গেছে, চিন্তা ভাবনা করেনি। আপনারা একটা কথা বলতে পারেন 24খানা টিচার কেন, এত টিচার লাগিয়ে দিচ্ছে, চিন্তা করেনি। আমি গত সপ্তাহে এসেছিলাম, গত সপ্তাহে এসে এত হিসেব নিকেশ করে দেখলাম যে তোমরা আমাকে 1 সপ্তাহে হিসেব দাও যে তোমরা যাকে ভালোবেসে, যাদেরকে ভালোবেসে জায়গাটা করতে চেয়েছো, যারা গার্জেন তারা কি চাই। আপনারা কি এই মাদ্রাসাটাকে আপনার মনে করেন? আগে এই কথাটা আপনারা বলেন, এই মাদ্রাসাটা আমাদের। সবাই হাত তুলে বলেন যে এই মাদ্রাসাটা আমাদের, তাহলে ইনশাআল্লাহ এই কষ্ট দূর হয়ে যাবে। আপনাদের স্বীকার করছে ইনশাআল্লাহ এই মাদ্রাসা আমাদের। এই মাদ্রাসার যে সমস্যাটা এসছে সেই সমস্যাটাও আমাদের, ঠিক? দেখুন, আমি তো এখানে দেখছি যে একটা মানুষ এই পৃথিবীতে এসছে, তার লক্ষ্য কি? যদি দিনদার হয়, কি লক্ষ্য?
জান্নাতে যাবে। আখেরাতে জান্নাতে যাওয়া মানুষের লক্ষ্য কি? এই দুনিয়ার সময় কাটিয়ে আখেরাতে যাতে জান্নাত পাই। কি একমত আমার সাথে? একমত? আমি তো সামনে দেখতে পাচ্ছি যে আপনারা সকলে জান্নাতের লাইনে দাঁড়িয়ে আছেন। বলেন কেমন করে? এখানে কন্যার পিতা সবাই, কন্যার পিতা একটা করে তো কন্যা আছে, দুটো করে কন্যা কার আছে? হাত তোলেন দেখি। দুটো কন্যা আছে, অনেকগুলো আছে দুটো কন্যা। তো দুটো কন্যা যার আছে, ভালো করে তার লালন পালন করা, আদব শিক্ষা দেওয়া, সৎ পাত্রস্থ করা, যদি এই কাজগুলো করে দেন তাহলে আপনাদের জান্নাত তো হয়ে গেল। কে? আজকে আমি আপনাকে বলি, আমি একজন অ্যাডভোকেট, সমস্যা অনেক দেখি কোর্টে। আপনাদের এখানকার কথা বলছি, একজন তার বিয়ে করলেন, তার স্ত্রী WBCS অফিসার হবে, এই নিয়ে কোচিং দিচ্ছেন। MA পাস করে WBCS অফিসার হবে, স্বামী স্ত্রীতে বনাবনি হয়নি, কেস ফাইল হয়েছে। কিছুদিন পর তিনি বিয়ে করছেন, আর বললাম কাকে বিয়ে করলে? বলে খড়দইলের ওখানকার এক মাদ্রাসার শিক্ষিকাকে। ছেলেটি MBA পাস। আপনাদের জন্য চিন্তা করতে হবে। আমাকে একজন ভালো ব্যবসায়ী তার ছেলের বিয়ে দেবে, বলছে যে তুমি তো একটা মাদ্রাসার সঙ্গে যুক্ত আছো, তো মাদ্রাসার যদি ভালো শিক্ষিকা বা ওরকম ছাত্রী থাকে তো একটু খবর দিও। আপনাদের হরিরামপুরের একজন সিভিকে কাজ করে, তার পরিবার থেকে বলছে যে আমার বৌমা নেব, এটা যদি মাদ্রাসার ছাত্রী হয়। তাইলে দুনিয়া আমরা পিছিয়ে ছুটছিলাম, দুনিয়া MA পাস, BA পাস, বিয়ে করে আনছে অশান্তিতে ভর্তি। একটা মানুষ কি চায়, বিশেষ করে মহিলার ক্ষেত্রে কি চায়? যে আমার বেটা হবে, ভালো মতো শিক্ষা দীক্ষা করবে, ভালো পাত্রের হাতে তাকে পাত্রস্থ করে দেব, তাই না? সুখে শান্তিতে ঘর করবে। তাহলে আমি তো দেখছি যে আগামী 5-7 বছরে মাদ্রাসার মেয়েদের ডিমান্ড বেড়ে যাবে। মাদ্রাসার মেয়েদের ডিমান্ড বেড়ে যাবে জেনারেল লাইনের চেয়ে। কিন্তু ভালো শিক্ষাটা তো দিতে হবে মাদ্রাসায়, কষ্টটা করতে হবে একটু। ইনশাআল্লাহ নিয়ত যদি আমরা করি যে এই মাদ্রাসার যে ঘাটতি আছে, সেই ঘাটতিটা আমরা নিজেরা যতটুকু পারি, চেয়ে যতটুকু পারি। একটা কথা হচ্ছিলেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলছিলেন যে সময় দিয়ে হয়, দুজনকে ডেকে, ভাই চল তো, আমার কাছে টাকা নেই, চল দুটো বাড়িতে চেয়ে দিই দুটো। এই মসজিদটাতে বসে আছি আমরা, এই মসজিদটার মেজে করতে হবে। এইখানে এই বাচ্চাগুলো নামাজ পড়বে, এখানে ওরা পড়াশোনা করবে, এই মেঝেটা খুবই ইমিডিয়েট করা দরকার। আমরা যদি প্রত্যেকে নিয়ত করি যে 1 বস্তা করে সিমেন্ট দেবো, মিনিমাম আরো 2 বস্তা চেয়ে জোগাড় করে দেবো, তাহলে এই মাদ্রাসার এই মসজিদটার মেঝে হয়ে যাবে। ইনশাআল্লাহ দেব, জোগাড় করতে পারবো। যদি নিয়ত করি তাহলে ইনশাআল্লাহ আমরা এটা পারবো। আমরা কিছু গত সপ্তাহে এসে অনেকগুলো রুলস রেগুলেশন করেছি। আমি শুকরিয়া আদায় করি যে আমাদের শিক্ষিকা যে ডান পাশে বসে আছে, আমি এসে মোবাইলগুলো বন্ধ করে দিয়েছি। মোবাইল মাদ্রাসার ভিতরে চলবে না। শিক্ষিকাকে এগুলোকে আমি শুকরিয়া আদায় করছি। এই জন্য ওনারা সকল মাদ্রাসার ওনাদের মোবাইলগুলো মাদ্রাসায় জমা দিয়ে দিচ্ছেন অফিসভাবে। মাদ্রাসার শিক্ষকেরাও ভিতরে ঢোকার সময় মোবাইল নিয়ে ঢোকেন। কিছু কিছু কঠোর নিয়ম করতে হচ্ছে ভালো কারোর জন্য। তো আমরা এই জায়গায় যদি দাঁড়িয়ে কিছু কঠোর কাজ করি, তো আপনারা যদি সহযোগিতা করেন, মন ভাঙা হয়ে কিছু নাই। আমাদের প্রেসিডেন্ট সাহেব বলছিলেন যে হয়ে যাবে ইনশাআল্লাহ, চিন্তা করার কিছু নেই। তবে হিসেব করে তো চলতে হয়, দুনিয়াতে হিসেব করে চলতে হয়। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে শুনছেন, আমাকে বেশি লম্বা করার ইচ্ছেও নেই। তো আপনারা যদি একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ এই বোঝাটা দূর হয়ে যাবে। এর জন্য আপনাদের সকলের নিয়ত থাকা চাই, যদি আপনারা প্রত্যেকে এই মাদ্রাসাটাকে নিজের মনে করেন। আর কিছু রুলস রেগুলেশনস আছে যেগুলো আমি একটু একটু করে বলে দিচ্ছি। কোনো ছাত্রীকে ছুটি নিতে গেলে ছাত্রীর অভিভাবক দুপুর 2টা থেকে 4:30-এর মধ্যে দরখাস্ত জমা দেবেন। দরখাস্ত অফিসেই পাবেন, দরখাস্ত জমা দেবেন। ছাত্রীদের সাক্ষাতের সময় বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিন হবে।
বৃহস্পতিবার আর শুক্রবার। বৃহস্পতিবার দিন 9টা হতে 12, বৃহস্পতিবার আর শুক্রবার বেলা 9টা হতে 12টা এবং 2টো হতে 4:30। কারণ সব সময় আসলে অসুবিধা হচ্ছে অফিসে। হ্যাঁ, তাহলে একটা নির্দিষ্ট সময় করে নেবেন। আর ছাত্রীদের ফিগুলো প্রতি মাসে 7 তারিখের মধ্যে জমা দেওয়ার চেষ্টা করবেন। অনলাইন এসে জমা দিতে আপনাদের একটা দিন নষ্ট হতে পারে, যাওয়া আসা খরচ হতে পারে। অনলাইনের ব্যবস্থা থাকবে, অনলাইনের মাধ্যমেও জমা দিতে পারবেন। জানুয়ারি মাস থেকে প্রতিটা ছাত্রীদের আমরা চিন্তা করেছি যে তাদের একটা মাদ্রাসার ড্রেস হবে, দেখতে সুন্দর লাগবে, মানসিকতাটা আরও বাড়বে পড়াশোনা করতে। শুধু মাদ্রাসার মানে ছাত্রদের নয়, শিক্ষকদেরও ইনশাআল্লাহ ড্রেস হবে। আমি আরও ভাবছি যে মাদ্রাসাটাতে বছর খানেকের মধ্যে স্বনির্ভর করা, অর্থাৎ এখন যা যুগ হয়েছে MA পাস করে মাস্টার ডিগ্রি বিএ করে চাকরি পাচ্ছে না, তো তাদের সংসারে হাত সহযোগিতা করার জন্য ছাত্রীদেরকেও কিছু রোজগার নিজেরা করতে পারে এই ব্যবস্থা করে দেওয়া সরকারিভাবে এবং ব্যক্তিগতভাবে। এই ব্যবস্থাগুলো আমরা চালু করবো আপনাদের শুধুমাত্র সহযোগিতা করার জন্য। হোস্টেল ফি বাড়ানোর জন্য আপনাদেরকে এটা আছে, এটা বলছিলাম, আচ্ছা শেষ করে নিই। আর ইচ্ছা মতো কোনো দিন, যে কোনো দিন ইচ্ছা হলো যাই ছাত্রীকে দেখে আসি বা মেয়েকে দেখে আসি, এটা করবেন না। নির্দিষ্ট দিন বৃহস্পতিবার শুক্রবার এটা করবেন। আর ফোন করার জন্য, ফোনে কথা বলার জন্য আপনারা যে কোনো দিন বেলা 3টের পর থেকে 6টা-7টা পর্যন্ত ফোনে করবেন, কারণ ওগুলোকে অ্যাটেন্ড করতে হয় ফোনে, ফোনে দেখে দিতে হয় ছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য। আচ্ছা, বিশেষ প্রয়োজন হলে আপনারা যে কোনো দিন, কারো হয়তো এমার্জেন্সি দরকার পড়লো, কারো বিয়ে আছে, আত্মীয়স্বজনের ছুটি নেওয়ার জন্য, সেটা আসতে পারেন। কিন্তু অযথা মাদ্রাসায় এসে যে কারণে দিয়েছেন সেই কারণে যাতে পড়াশোনা করে। আমি এসে দেখেছি যে অনেক গার্জেন এসে মেয়েকে বলছে চল যাবি, মেয়েই বলছে যে না আমি যাবো না। তাহলে তাদের ভালোবাসাটা এখানে জন্মে গেছে, ইনশাল্লাহ আরও ভালো জন্মাবে। আর হোস্টেল ফিটা আপনারা যাদের যাদের আছে চিন্তা ভাবনা করে যে সমস্যাটা দাঁড়িয়েছে, আপনাদের মিনিমাম 200-300 টাকা করে বাড়াতে হবে। এইটা আপনারা কিন্তু অনুগ্রহ করে, এই যে মাদ্রাসা শিক্ষকগুলোকে আমাদের রাখতে হয়েছে আপনাদের ভালোর জন্য, কমিয়ে দিতে পারা যায়, অসুবিধা নেই, ভালো হবে না, ভালোটা করার জন্যই করা হয়েছে। তো আমরা যতদূর সম্ভব চেষ্টা করবো, আমরা ওর মধ্যে যতটা পারা যায় কমানোর, কিন্তু আপনারা একটু আপ্রাণ চেষ্টা করবেন মিনিমাম 200-300 টাকা করে ফিসটা বাড়ানোর জন্য। আর বিশেষ কিছু না, পরে আবার আলোচনা হবে। আমরা সামনে একটা রেখেছি যশনে বুখারি, হ্যাঁ, ডিসেম্বর মাসে, তার আগে আপনাদের সঙ্গে আবার একবার বসা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের কাছে আমাদের এই আজকের যে বক্তব্য দীর্ঘক্ষণ ধরে শুনলেন, তার জন্য সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আর আমাদের বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমাদেরকে ক্ষমা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো বলব আছে অভিভাবক, অভিভাবকগণ, আছে ছাত্রছাত্রীরা, সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আকারে 2-4টে আমি কথা বলব। কারণ এই মাদ্রাসা, আমি হচ্ছি 27 গ্রামের সদস্য। আমার 27 গ্রামে মহিলা মাদ্রাসা থেকে শুরু করে দুটো মাদ্রাসা আছে, যেমন পাচারি মহিলা মাদ্রাসা, একতলা মাদ্রাসা আছে। যাও তখন থেকে আমরা ওই মাদ্রাসার সঙ্গে জড়িত আছি। রিসেন্টলি এবারে আমার মেয়ে নাই, যদিও আমার ভাইয়ের মেয়ে, ভাই আমার বাইরে থাকে, মেয়ে দুটোকে আমি পড়াশোনা করলাম। তার বান্ধবী যখন শুনলো যে আমি ওই মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক কমপ্লিট করব, আমি সিদ্ধান্ত নিলাম যে না, তাহলে প্রয়োজন আছে আমার মেয়েকেও তার বান্ধবীর সঙ্গে রাখলে, এক জায়গায় থাকলে তার মানসিকতা ঠিক থাকবে। সঙ্গে সঙ্গে আমি মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলাম, করার পরেই ওর বান্ধবীর সঙ্গে এসে আমি অ্যাডমিশন করা দিয়ে গেলাম। কারণ এখন আজকে যে মেহফিল, যে মজলিস, এই মজলিসে আমি এই মাদ্রাসার যা বুঝতে পারলাম, সত্যি বর্তমান পরিস্থিতির উপর দিয়ে এভাবে মাদ্রাসার করুণ দশা নিয়ে চলা কিন্তু খুব বিপজ্জনক। আশা করি, কারণ আমরা চাচ্ছি যে আমাদের পরিবারে
শুধু আমরা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমার মেয়ে যে কী জিনিস, যাদের মেয়ে আছে তারাই ভাববে। শুধু ওই অবহেলা করছে। কিছু কিছু এমন সমাজে আছে যারা হচ্ছে মেয়েকে দূরে সরে রাখছে, ছেলেকে নিয়ে ভাবছে, ব্যতিব্যস্ত থাকছে। এটা আমার অনুরোধ অভিভাবকদের কাছে, মেয়েরাই হচ্ছে আমাদের একটা মূল সম্পদ, যা আগামী দিনে কিন্তু এরা চলার একটা পরিবারকে কিভাবে পরিচালনা করতে সেটাকে তারা এগিয়ে নিয়ে যাবে। তাই আমি যখন ভর্তি অ্যাডমিশন করতে আসলাম তখন শুনলাম কি যে মাত্র মান্থলি যেটা হচ্ছে হস্টেল ফি, সেটা হচ্ছে হস্টেল ফি 700 টাকা। বাড়িতে গিয়ে আমি আমার ওয়াইফের সঙ্গে আলোচনা করি, এই 700 টাকা দিয়ে বর্তমান যুগে কী হবে, হবে নাকি? একটা ছেলে যা সবজির মূল্য, যা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, তাহলে এই বাজারে 700 টাকা দিয়ে কোনো রকম একটা ছেলে, কারণ আমার ছেলে বাইরে থাকে, আমি বুঝতে পারছি যেটা বললেন মৌলানা সাহেব, কারণ আমার ছেলের পিছনে কলকাতাতে 6500 টাকা করে আমাকে মান্থলি দিতে হয়, মানে হস্টেল মানে মেস ফি প্লাস ওর যা আনুষঙ্গিক খরচা। তাহলে আমি একটা মেয়েকে এখানে 700 টাকা দিব, যে আমি নিজে লজ্জিত নিই, আমি প্রকাশ করতে পারছি না যে আমি কিছু আমার ইয়ে থেকে উজাড় করে দেবো। সেটা তাই নয়, আজকের এই মাদ্রাসাটাকে, এই অল্প দিনের মাদ্রাসা এইভাবে ডেভেলপ হবে, এটাই এসে কিন্তু আমি খুব বিস্মিত হয়ে গেছি আর কি। যে 2019 সালের মাদ্রাসা আর তার পরিকাঠামো দেখে যা আমার মনে পড়ছে যে না, এই মাদ্রাসায় কিন্তু আগামী ভবিষ্যৎটা খুব উজ্জ্বল যদি আমরা সহযোগিতা করি। তাই আমার যতগুলো অভিভাবিকা আছেন, আমার অনুরোধ যে এই মাদ্রাসাকে জিয়ে রাখতে গেলে, এই মাদ্রাসাকে সঠিক জায়গায় পৌঁছাতে গেলে আমাদেরকে সবাইকে সহযোগিতার হাতটা কিন্তু বাড়াতে হবে। তাই আমি বলছি যে আজকে যে সমস্ত আমি শুনলাম, যে সমস্ত 24 জন শিক্ষক, এইরকম একটা মহিলা মাদ্রাসায় 24 জন শিক্ষক থাকবে, এরকম আমার তো পাচারিক মাদ্রাসা আছে, 24 জন শিক্ষক কিন্তু নাই। আমি যেটা স্বীকার করছি আমার এলাকার মাদ্রাসা, কারণ এই নিশ্চয়ই এখানকার যেটা ম্যানেজমেন্ট কমিটি তারা ভেবেছে যে এখানকার যে শিক্ষা পদ্ধতিটা সেটাকে আমাদেরকে উন্নতর করতে হবে, যা আমাদের মেয়েদের কাজে লাগবে। তাই আমি অনুরোধ করবো অভিভাবকদের কাছে যে আপনারা যে করে অন্যভাবে আমরা পারিবারিকভাবে যা দিব দান, ওষুধ, জাকাত, ফিতরা যা কিছু আছে অন্তর থেকে আমরা যা দেওয়ার দিব, কিন্তু এই যে খাওয়ার ক্ষেত্রে যেটা, সেটা আমাদেরকে একটু বিবেচনা করা দরকার অভিভাবকদের। তাই আমি আমার ইয়ে থেকে অনুরোধ জানাবো অভিভাবকদের কাছ থেকে, আপনারা আমরা একমত হয়ে এই মাদ্রাসার মানে আরও উন্নয়নের জন্য, মানে কিছু সহযোগিতার জন্য আমরা হস্টেল ফি বাবদ কিছু যদি বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেয়, তাহলে মনে হয় এই মাদ্রাসার আগামী দিনের চলার পথটা সুগম হবে। এইটুকু আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বলার ছিল, কিন্তু আজকে আর বলার সময় নাই, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের একজন ছাত্রীর অভিভাবক, তিনি খুব সুন্দর কথাগুলো বলে গেলেন এবং তিনি নিজের জীবনে বুঝতে পেরেছেন যে বাইরে পড়াতে গেলে কত টাকা খরচ হয়। উনি তার ছেলেকে লেখাপড়া করাচ্ছেন, উনি ভালোভাবে বুঝেছেন যে একজন ছেলেকে, একজন মেয়েকে ভালো শিক্ষা দিতে গেলে কত টাকা খরচের প্রয়োজন আছে। তো যাই হোক, আপনারাও আমি আশা রাখি আপনাদের কাছে যে আপনারা এই জিনিসটা মেনে নেবেন, যে আমাদের হোস্টেল ফি এর বাড়ানোর বিষয়টা বলা হচ্ছে। এবারে আপনাদের মধ্যে আরও যদি কেউ বলতে ইচ্ছুক হন, যদি কিছু বলার থাকে, তো আমি মাইকটা আগিয়ে দিচ্ছি আপনাদের। আমি এখনও স্টুডেন্ট, আমি দিল্লি ইউনিভার্সিটিতে লেখাপড়া রানিং করছি, ওখান থেকে লেখাপড়া করছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা 1000 টাকা করে মেনে নেবেন, বলুন ইনশাআল্লাহ। যাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো, অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আমি এতক্ষণ যে আপনাদের কাছে বললাম, মনে হলো যে হ্যাঁ, আমার বলাটা সাকসেস হলো, সফল হলাম আমি। আমরা সকলেই আপনাদের শুকরিয়া আদায় করছি। এই যে 1000 টাকা করা হলো, তো 1000 টাকা আপনার মেয়েকে যদি ব্রেকফাস্ট সকালে খাবারটা দেওয়া হয়, 10 টাকা মিনিমাম যদি খরচ হয়, 300 টাকা, 300 টাকা দিয়ে চলে থাকলো 700 টাকা হয়, তবু 1000 টাকা করা হলো। আপনারা আশা করি বললেন, আমি অ্যাডভোকেট সাহেব বললেন, আপনারা মেনে নেবেন। কষ্ট হলেও আমরাও চেষ্টা করবো এই 1000 টাকার মধ্যে আপনাদের করে সরাসরি এত টাকা ভার না দিয়ে, একেবারে অসহনীয় করে না তুলে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের চাইবে। যাই হোক, আপনারা আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে, মাদ্রাসার কর্তৃপক্ষ যিনারা আছেন, আপনাদের সকলকেই আপনারা সবাই বসুন, আজকে আপনারা বসুন, আপনারা সবাই বসুন। গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন, বসুন। আপনারা কেউ নামবেন না, আমাদের কিন্তু অ্যাডভোকেট
আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের জন্য শহীদ হয়ে আপনাদেরকে দাওয়াত দিচ্ছেন। আপনারা সকলেই, আমাদের এটা অনুরোধ, আমাদের রিকোয়েস্ট যে আমাদের দাওয়াত কবুল করবেন। একটা মুসলমানের আরেকটা মুসলমানের প্রতি 5টা হক, তোর মধ্যে একটা হচ্ছে দাওয়াত দিলে কবুল করা। তো আপনারা সকলেই এখান থেকে মধ্যাহ্নের খাবারটা খেয়ে যাবেন, এটা আমাদের অনুরোধ। আপনারা সকলেই দাওয়াতটা কবুল করবেন। আমরা যতটুকু সম্ভব আমরা খাওয়াবো আপনাদের। আর হাজি সাহেব একটু কিছু বলবেন, আপনারা একটু গুরুত্ব সহকারে আপনি এখানে শুনবেন। কেউ যদি অফিস করেও চেক থাকতে পারে, এখানে খাওয়া দাওয়া চলবে। আপনারা যদি কেউ এই মুহূর্তেও দান করেন তো এই মসজিদের জন্য দান করতে পারবেন। হ্যাঁ, আর ইনশাআল্লাহ আমরা এই 1-1.5 মাসের মধ্যেই এই মসজিদটাকে কমপ্লিট করার চেষ্টা করবো, কারণ ছাত্রীদের সুবিধার জন্য, এটা আপনাদের মেয়েদের সুবিধার জন্য। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা করবেন। তো নতুন করে কিছু বলার নেই, কারণ যে বলেন হচ্ছে হাদিসে যে এখানে মসজিদ তৈরি করবে, জান্নাত আল্লাহ তার যে একটা ঘর তৈরি করে দেবে। এই যে জায়গাটাকে অন্তত মার্বেল সেট করার জন্য বা ইয়ে করার জন্য, প্লাস্টার করার জন্য যদি আপনার দায়িত্ব নেন এবং সেইভাবে শোনেন, এখন তো খাওয়ার ব্যাপার সবে গাছের ব্যাপার, তাহলে তুমি কেয়ামতের দিন, তুমি জানো কেয়ামত হচ্ছে, তাহলে তুমি গাছটা লাগাও। সুবহানাল্লাহ, কত বড় বড় হাদিস। কেমন হচ্ছে তখনও বলছে তুমি গাছ লাগাও, এত বড় এর মতো আর কোনো হাদিস লাগা, তত গাছটা লাগিয়ে যাবেন, খাওয়া দাওয়া করে যাবেন। আর যে যা দান করতে চান এখানে আমাদের হ্যাঁ বাকিও লেখা যাবে, যদি প্রেজেন্ট না থাকে আপনাদের লিখে দিন, পরে দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। আপনারা গাছের এখানে চলেন, আমরা গাছটা লাগিয়ে দিই। আপনারা গার্জিয়ান, মেন মহিলা গার্জিয়ান এবং পুরুষ গার্জিয়ান গাছটা লাগিয়ে দিই। আর আপনারা সবাই গাছের এখানে চলেন, মহিলা গার্জিয়ান এবং ছেলে গার্জিয়ান এবং আমাদের অতিথি অ্যাডভোকেটকে গাছের এখানে নিয়ে চলেন। তো কেউ জানে না তোমাকে, তবু তোমায় ক্ষমা করো আমাকে। হয়েছি আমি অগো, হয়ে করো না, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেউ জানে না, আর তো কেউ জানে না। আমারই মনের মাঝে কত যে বেদনা, কোরআন ও হাদিসের মাঝে পেয়েছি গত মাগানো, আর করে গাছ লাগিয়ে যাবে। ভাই ব্রাদার ইসলাম, মুসলমান ভাইদেরকে ভাই ও বোনদেরকে বলছি, আপনারা যে পাবে মুক্ত হস্তে দান করবেন। কাপড়ে চির বিদায় দেবে মোনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসাকে রূপে সহযোগিতা আরো করবেন। আপনাদের আমরা যেন খিদমত করতে পারি। আমরা পুরো রাত্রি ব্যাপী সমস্ত রকমের ব্যবস্থাপনা, প্রিন্সিপালের হাত নিন, মাংস নিন। আমরা চাইছি আপনাদের প্রত্যেকটা বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা যেন বিন্দু পরিমাণে দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদের যারা না পান, শিক্ষক শিক্ষিকা সুযোগ করে দিন। আপনারা একটু অপেক্ষা করুন, জায়গা রয়েছে, আপনারা বসুন। আমাদের প্রথম পেজ যদি হয়ে যায় ইনশাআল্লাহ তারপরে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। আপনারা যারা মাংস খান না তাদের খাসির ব্যবস্থা রয়েছে, সমস্ত রকমের ব্যবস্থাপনা রয়েছে। আপনার নির্দ্বিধায় আমরা
সব সময় সদা তোর আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা অত্যন্ত মাননীয়